প্রতিটি সকাল আমার কাছে নতুন করে শুরু হয়। জানালা খুলে আলো বাতাস ঢুকে দেই আর তারপর শুরু হয় সংসারের ছোট ছোট গল্প। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে বলে প্রথম কাজ হলো ঘরের সব জানালা ও দরজা খুলে দেওয়া। বাহিরে এখন প্রায় মেঘলা আকাশ, আর পাঁচতলায় থাকি বলে বাতাস অনেক সুন্দর আসে। মনে হয় এই নির্মল আলো ও বাতাসের সঙ্গে দিনটা শুরু হোক। আর বাচ্চারা যেহেতু ঘুমিয়ে থাকে, এর মধ্যে আমি আমার রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি। মেয়ে তো ঘুম থেকে উঠে ওর প্রথম বায়না হয় সকালে কি খাবে। প্রথমে চুলায় একটু ভাতটা বসিয়ে দেব, তারপর অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। প্রতিদিন চেষ্টা করি দুপুরে রান্নাটা সকালে শেষ করে রাখতে, কারণ দুপুরের খাবারটা ওর বাবাকে দিতে হয়। বাসায় খাবার ও বেশি পছন্দ করে, তাই যতটা পারি নিজের হাতে রান্না করে ওর জন্য খাবার তৈরি করি। অবশ্য কখনো কখনো যদি আমার শরীর খারাপ থাকে কিংবা অফিসে কোনো আয়োজন থাকে, তখন আর খাবার দিতে হয় না। কিন্তু বেশিরভাগ দিনে ওর বাবা বাসার রান্নাটাই বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, পরিবারের জন্য এই ছোট ছোট যত্নগুলো তো আমার করাই লাগে। আর একটা অভ্যাস আমার অনেক দিনের, এক গ্লাস হালকা কুসুম গরম পানি। এটা না খেলে যেন সকালটা ঠিকভাবে শুরুই হয় না। কথায় বলে না, মানুষ অভ্যাসের দা, তো আমার ক্ষেত্রেও তাই। তবে আজকে সকালের নাস্তাটা বানানোর জন্য আর কোনো ঝামেলা করতে হবে না। আমের মৌসুম এলে আমাদের সকালের নাস্তাটা প্রায় আমার চিরাটাই থাকে। ছোটবেলায় দেখতাম বাবার বাড়িতে আমরা বেশি আমের সঙ্গে মুড়ি খেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম এখানে সবাই আমের সঙ্গে চিরাটাই বেশি পছন্দ করে। বিশেষ করে ওর বাবার খুব পছন্দের একটা নাস্তা। আর আমগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে আমের সঙ্গে চিরাটাই করি। এমন না যে প্রতিদিন খাই, তবে মাঝে মধ্যে খাওয়া হয়। তবে ওদেরকে যদি আমি আম চিরা দিই, আমি কিন্তু মাঝে মধ্যে আমার মুড়ি খাই। একটা কথায় বলে না যে শৈশবের খাবারের স্বাদ কখনোই মুখ থেকে মোছা যায় না, তো আমারও ঠিক তাই। ছোটবেলার খাবারের স্বাদ আর বড় হয়ে খাবারের স্বাদটা কিন্তু অনেক তফাৎ। সবকিছু খেতে পারলেও কিন্তু ছোটবেলার খাবারটার স্বাদ মুখে লেগেই থাকে। তারপর দুপুরে রান্নার জন্য তরকারিটা বসিয়ে দেব। আজ রান্না করব আলু, বেগুন আর ছোট ট্যাংরা মাছের মাখো মাখো ঝোল। তবে কিছু কিছু মাছ আছে তা ওর বাবার পছন্দ, তাই সুযোগ পেলে সেসব মাছই রান্না করার চেষ্টা করি। পরিবারের কার কি পছন্দ সেগুলো মনে রেখে রান্না করতে আমার ভালো লাগে। ছোট এই যত্নগুলো তো সংসারকে আরো আপন করে তোলে। রান্না চুলায় বসিয়ে ফাঁকে আমি আবার চিরাটা ধুয়ে নিলাম। অনেক সময় আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি কারেন্টের চুলায় কেন বেশি রান্না করি। আসলে এটা আমার নিজের অভ্যাস হয়ে গেছে। রুটি পরোটা বা একসঙ্গে অনেক বেশি রান্না করলে তখন গ্যাসের চুলায় ব্যবহার করি, কিন্তু প্রতিদিনের বেশিরভাগ রান্নায় আমি কারেন্টের চুলাতেই করি। অনেকে বলবে কারেন্টের চুলায় রান্না করতে সময় বেশি লাগে, হতে পারে, কিন্তু এতদিন ব্যবহার করতে করতে আমার না অভ্যাস হয়ে গেছে। বরং রান্না করতে করতে অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলতে পারি। যেমন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম বা রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। আমি সবসময় চেষ্টা করি একটা কাজ শেষ হয়ে যাওয়ার আগে পরিপাটি করে রাখ, এতে পরে কাজ করতে অনেক স্বস্তি লাগে। আর কারেন্টের চুলায় ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে সাশ্রয়টা একটু কম হয়। একটা সংসার চালাতে গেলেই ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দেওয়া লাগে, তাই যেটা আমার পরিবারের জন্য সুবিধাজনক মনে হয় আমি সেটাই করার চেষ্টা করি। সব পরিবারের নিয়ম তো একরকম হয় না, প্রত্যেকে নিজের সুবিধা, প্রয়োজন আর অভ্যাস অনুযায়ী সিদ্ধান্ত নেয়। আমি শুধু আমার পরিবারের জন্য যেটা ভালো মনে হয় আমি সেটাই করি। যাই হোক, আমার তো রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেক দিনের কাজ আমি করার চেষ্টা করি, কিন্তু কোনোদিনে আমার কাছে একঘেয়েমি মনে হয়। আসলে সংসার বড় কোনো আয়োজনের নাম না, বরং প্রতিদিনের ছোট ছোট যত্ন আর দায়িত্বের নাম। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের সকালের রুটিনে কোন অভ্যাসটি কখনো বাদ যায় না। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।